আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। কর্ণাটক, ত্রিপুরা ও নাগাল্যান্ডের কয়েকটি আসনেও আজ উপনির্বাচন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের হলদিয়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ একাধিক জনসভায় যোগ দিয়েছেন। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজ শেষ দিন। দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমাও আজ শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে মহিলাদের আসন সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তুলবে। হরমুজ প্রণালী পেরিয়ে আসা এলপিজি বহনকারী ভারতীয় জাহাজ গ্রিন আশা আজ মুম্বাই পৌঁছেছে। উত্তর সিকিমের লাচেনে তুষারপাতের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ভারতীয় সেনা সীমান্ত সড়ক সংগঠনের সঙ্গে একযোগে অপারেশন হিম সেতুর সূচনা করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সের লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ চলেছে। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে সন্ধে 6টা পর্যন্ত। গণনা 4 মে। অসমে 126টি বিধানসভা আসনের জন্য 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 38.92%। রাজ্য জুড়ে মোট 31,490টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে 4,021টি বুথ মহিলা পরিচালিত। কেরলে 140টি বিধানসভা আসনের জন্য মোট 883 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 33.28%। ভোট কেন্দ্র খোলা হয়েছে 30,495টি। ভোটদাতা সংখ্যা 2,72,00,000। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও আজকের ভোট গ্রহণ এগিয়ে চলেছে নির্বিঘ্নেই। সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 37.06%। মোট 30টি আসনে ভোট নেওয়া হচ্ছে। 294 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1099টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম, কেরালাম এবং পুদুচেরির ভোটদাতাদের বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তরুণ এবং মহিলা ভোটদাতারা উৎসাহের সঙ্গে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করছেন বলে সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী আশা প্রকাশ করেন। কর্ণাটকের 2টি, ত্রিপুরা ও নাগাল্যান্ডের 1টি করে বিধানসভা আসনে উপনির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। কর্ণাটক ও ত্রিপুরায় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। নাগাল্যান্ডে ভোট নেওয়া হবে বিকেল 4টে পর্যন্ত। এদিকে আজ গোয়ার পন্ডা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন বলে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন। আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলের সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যে অনুপ্রবেশকারী, দাঙ্গাকারী এবং দুষ্কৃতীদের দখলে চলে গেছে। রাজ্যের যুব সম্প্রদায়ের হাতে কাজ নেই। তৃণমূল কংগ্রেস রাজ্যে ভয়ের শাসন প্রতিষ্ঠা করেছে বলেও শ্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ভুয়ো নথি তৈরি করে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। তাই বিকশিত ভারতের জন্য নির্মম সরকারের বিদায় অত্যন্ত জরুরি। ফের একবার মঞ্চ থেকে শ্রী মোদী ডাবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান জানান। बंगाल का फायदा पीएम से नफरत में नहीं है। पीएम और सीएम दोनों मिलकर काम करें, इसमें लोगों का लाभ है। इसलिए बंगाल में बीजेपी की डबल इंजन सरकार बहुत जरूरी है। डबल इंजन सरकार बंगाल को फिशरीज में, सी फूड में आत्मनिर्भर बनाएगी। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর 24 পরগনার বরানগরে দলীয় প্রার্থীর সমর্থনে ডানলপ থেকে শীতির মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। পানিহাটিতে প্রচারের কর্মসূচি রয়েছে তার। বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতানেত্রীরাও মিটিং, মিছিল ও জনসভা করছেন। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই পর্বে 142টি আসনে ভোট নেওয়া হবে 29 এপ্রিল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের সবকটি কেন্দ্রে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আজ। রাজ্যের 234টি কেন্দ্রের ভোট গ্রহণ 23 এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক বার্তায় তিনি বলেন, এই সিদ্ধান্ত গণতান্ত্রিক ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক হবে।
শ্রী মোদী জানান, চলতি মাসের 16 তারিখ এ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও পাশের জন্য সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সংসদের নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করানোর বিষয়টিও আজ তাঁর বার্তায় উঠে আসে। हमने कुछ वर्ष पहले नारी शक्ति वंदन अधिनियम पारित किया था और सभी राजनीतिक दलों ने सहमति से किया था और सबकी इच्छा है कि 2029 में जब लोकसभा के चुनाव होंगे तब हमारे देश की नारी शक्ति को जनप्रतिनिधि के रूप में लोकसभा में विधानसभाओं में 33% स्थान मिलना ही चाहिए। মহিলাদের সংরক্ষণ বিল প্রসঙ্গে নারী শক্তি পুরস্কার প্রাপ্ত বিমলা বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর থেকেই নারীর মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগ এখন রাজনৈতিক ক্ষমতায়নের পর্যায়ে পৌঁছেছে। পদ্ম পুরস্কার জয়ী লিবিয়া লোবোসার দেসাই বলেছেন, এই উদ্যোগ নিঃসন্দেহে নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী জাহাজ গ্রিন আশা আজ মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দরের লিকুইড টার্মিনালে এসে পৌঁছেছে। 15,400 টন এলপিজি নিয়ে জাহাজটি হরমুজ প্রণালী পার করে। পশ্চিম এশিয়ার সংঘাত শুরুর পর মুম্বাইয়ের ওই টার্মিনালে পৌঁছানো এটিই প্রথম এ ধরনের জাহাজ। সেখানে থাকা সকল ক্রু সদস্য নিরাপদে আছেন এবং কার্গোটিও সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে। গুজরাতে ভারতীয় বায়ুসেনার নালিয়া ঘাঁটি থেকে ইরানের চাবাহার বন্দরে হামলাকারী ইসরায়েলি বিমানে জ্বালানি ভরা হয়েছে বলে পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে যে দাবি করা হয়েছে, সরকার তা খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই দাবিকে সম্পূর্ণ অসত্য ও ভুয়ো বলে জানিয়েছে। অযথা বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে এ ধরনের মিথ্যা বয়ান প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে সরকার। যাচাই না করে কোনো রকম তথ্য শেয়ার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আন্ডার সেক্রেটারি মাইকেল পি ডাফির সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই বৈঠক। উত্তর সিকিমের লাচেনে তুষারপাতের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ভারতীয় সেনা সীমান্ত সড়ক সংগঠনের সঙ্গে একযোগে অপারেশন হিম সেতুর সূচনা করেছে। ভূমিধসের কারণে উত্তর সিকিমের লাচেন ও চুংথাং এর মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সেনাকর্মীরা গুরুত্বপূর্ণ গিরিপথগুলি খুলে দিয়েছেন। বিকল্প পথে উদ্ধার কাজ চালানোর চেষ্টা চলছে। আকাশবাণীর প্রতিনিধির একটি প্রতিবেদন। উত্তর সিকিমের লাচেন ও চুংথাং এর মধ্যে সাম্প্রতিক ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনস্থ ত্রিশক্তি কর্পস যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার ও আটকে পড়া পর্যটকদের সহায়তা করার জন্য অপারেশন হিম সেতু শুরু করেছেন। সেনারা গুরুত্বপূর্ণ গিরিপথগুলি খুলে দিয়েছেন, বিকল্প পথ সক্রিয় করেছেন। বর্ডার রোডস অর্গানাইজেশন অর্থাৎ BRO ত্রিশক্তি কর্পসের সেনাদের সঙ্গে নিবিড় সমন্বয়ে কাজ করছেন। রাস্তা পরিষ্কার, বরফ অপসারণ, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত 135 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সঙ্গে 32টি হালকা যানবাহন এবং 10টি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে। চিকিৎসাজনিত জরুরি অবস্থা এবং সাহায্যের প্রয়োজন এমন নাগরিকদের দ্রুত উদ্ধার করা হয়েছে। লাচেনে প্রায় 1000 জন পর্যটক রয়ে গিয়েছেন। তাদের নিরাপদ উদ্ধারের জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে। আকাশবাণী সংবাদ গ্যাংটক থেকে মৈনাক চট্টোপাধ্যায়। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজও দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কলকাতার ইডেন গার্ডেন্সে IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। KKR 3 ম্যাচের পরেও এখনো জয়ের মুখ দেখেনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেছেন। হরমুজ প্রণালী পেরিয়ে আসা এলপিজি বহনকারী ভারতীয় জাহাজ গ্রিন আশা আজ মুম্বাই পৌঁছেছে। উত্তর সিকিমের লাচেনে তুষারপাতের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ভারতীয় সেনা ও সীমান্ত সড়ক সংগঠন একযোগে অপারেশন হিম সেতুর সূচনা করেছে। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।